ওরিওগুলোকে টুইস্ট করে ক্রিমগুলোকে আলাদা করে একটা বাটিতে রেখে দাও। ওকে, অরিওগুলো টুইস্ট করে ক্রিমগুলো আলাদা করে একটা বাটিতে রেখে দিলাম। এখন বলো এগুলোকে আমি কি করব? এরপর বেলন দিয়ে বিস্কুটগুলোকে ভালো করে গুঁড়ো করে নাও। আরে এই বিস্কুটগুলোকে গুঁড়ো করতে হবে? এত সোজা কাজ। ঠিক আছে, আমি সেগুলোকেও ভালোভাবে বেলুন দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। এখন বলো এই গুঁড়োগুলো নিয়ে আমি কি করব? আর তারপর এই গুঁড়ো বিস্কুটের মধ্যে একটু দুধ ঢেলে ভালো করে মেখে নাও। এবার 2 চামচ দুধ দিয়ে গুঁড়োগুলোকেও ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে, কিন্তু এরপর আমি কি করব? এরপর এটি যখন একটা নরম ডোতে পরিণত হবে তখন এটাকে রোল করে স্কার ভাবে কেটে নাও তাড়াতাড়ি। ঠিক আছে, এখন এটাকে বেলুন দিয়ে বেলে স্কোয়ার আকৃতির কেটে নিলাম। তারপরে ওই ক্রিমের মধ্যে একটু দুধ মিশিয়ে ওটাকে ডোয়ের উপর ভালো করে ছড়িয়ে দাও। আচ্ছা, এখন 1 চামচ দুধ দিয়ে ক্রিমগুলোকে আমি ফাটিয়ে নিচ্ছি। কিন্তু আমি যতক্ষণে করছি, আমি যতদূর জানি ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব কখনো দুটোই একসাথে করা যায় না। তোমরা চাইলে করে দেখতে পারো। এবার ক্রিমগুলোকে এটার মধ্যে ভালোভাবে লাগিয়ে দিলাম। আর তারপরে এটা রোল করে এর উপর একটা প্লাস্টিক দিয়ে দাও যাতে এটা আর্দ্র থাকে। এবার এটাকে সুন্দর করে গোল করে পলিথিনেও মুড়ে দিলাম। আর শেষে এটা ফ্রিজে রাখলেই তোমার বাড়িতে বানানো ওরিও সুশি তৈরি হয়ে যাবে। তোমার কথা অনুযায়ী ফ্রিজের মধ্যেও ঢুকিয়ে রাখলাম। ফ্রিজ থেকে বের করে দেখি বরফ হয়ে গেছে। কিন্তু গাইস, তোমরা এই অরিও সুশিকে 10-এর মধ্যে কত দেবে?